প্রতি মাসে আয় রোজগার ভালো হওয়ার পরও কেন আমাদের হাতে আসলে টাকা থাকে না? এর বিভিন্ন কারণ রয়েছে। প্রথম এবং প্রধান কারণ ল্যাক অফ মানি ম্যানেজমেন্ট স্কিল। মানি ভালোভাবে ব্যবস্থাপনা না করার কারণে আসলে ভালো মতো আয় উপার্জন করার পর আমাদের হাতে টাকা থাকে না। বাজেট না করা, এক একজনের খরচ এক এক রকম, তো মাসে কত খরচ হবে তার কোনো আগাম পরিকল্পনা বা হিসাব না করা এবং ইচ্ছামতো খরচ করা, এবং এই ইচ্ছামতো খরচ করাটাই একসময় কাল হয়ে দাঁড়ায়। আয়ের চেয়ে ব্যয় বেশি। আমাদের এক একজনের যেমন আয়ের সংখ্যা এক এক রকম, ব্যয়ের সংখ্যাও এক এক রকম, তো সামর্থ্যের বাইরে গিয়ে বিলাসী জীবনযাপনের চেষ্টা আমাদের আয়ের চেয়ে ব্যয় আসলে বাড়ায়। ইমার্জেন্সি ফান্ড না থাকা, তো হঠাৎ যদি কেউ অসুস্থ হয় বা দুর্ঘটনার সম্মুখীন হয় এবং কোনো আলাদা টাকা না রাখে, ফলে এমন সময় জমানো টাকা যদি কিছু পরিমাণও থাকে তাও আসলে শেষ হয়ে যায় এবং ধার করতে হয়। অপ্রয়োজনীয় ইম্পালস বাইং, কিছু একটা দেখেই হুট করে যে কিনে ফেলার নেশা, যা আসলে কোনো কাজেই আসে না, অথবা অপ্রয়োজনীয়, যেমন বিশেষ করে সাবস্ক্রিপশন বা নেটফ্লিক্স বলেন, স্পটিফাই বা বিভিন্ন অ্যাপের যে সাবস্ক্রিপশন নিয়ে রাখা, যা হয়তো নিয়মিত ব্যবহার করা হয় না, অথবা ডিসকাউন্ট বা অফার দেখে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে আসলে টাকা নষ্ট করা। এর কারণেও আসলে আমাদের মাস শেষে হাতে টাকা থাকে না। ছোট ছোট খরচকে অবহেলা করা, প্রতিদিনের চায়ের বিল, রিক্সা ভাড়ার মতো এই ছোট্ট ছোট্ট খরচগুলোকে হিসাব না করা, বা সামান্য পথের জন্য হেঁটে না গিয়ে রিক্সা বা রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করা, এর কারণেই আসলেও আমাদের খরচ বেড়ে যায়। হয়তো বা ছোটো ছোটো তো বোঝা যায় না, বাট আপনি যদি এটা প্রপার ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন আসলে এর পরিমাপটা আসলে অনেক বড়। আয় বাড়ার সাথে সাথে খরচ বাড়ানো, তো বেতন বাড়লেই সাথে সাথে আমরা আমাদের খরচ বাড়িয়ে ফেলি। যেমন অনেকে বেতন বাড়ার সাথে সাথে আসলে ঘরের আসবাবপত্র বা পুরান ফোন বদলে নতুন ফোন কেনা, এর কারণেও আসলে আমাদের আসলে খরচ বেড়ে যায়। পরিকল্পনাহীন কেনাকাটা, বাজারে যাওয়ার আগে কি কি লাগবে তার লিস্ট না করা। আপনি বাজারে গেলেন, আপনার হাতে কোনো লিস্ট নাই, আপনার যা যা লাগবে তার চাইতে আপনি বেশি পরিমাণ ক্রয় করে নিয়ে আসলেন, তো এতে কিন্তু আপনার একটা কি এক্সট্রা টাকা পয়সা খরচ হয়ে গেল। বাট আপনার যদি প্রপার লিস্ট থাকতো, যতটুকু লাগে অতটুকু কিনতেন, তাহলে এই এক্সট্রা পরিমাণ কেনা লাগতো না, অনেক টাকা সেভ হয়ে যেত। এখানেও আপনার কিন্তু অতিরিক্ত ব্যয় হচ্ছে, ফলে কিন্তু আপনার পকেটে এক্সট্রা টাকা থাকতেছে না। আরেকটা বড় কারণ আয়ের উৎস বেশিরভাগ মানুষের আসলে একটি, তো শুধু ওই একটা বেতনের উপর নির্ভরশীল করা, তো অতিরিক্ত আয়ের কোনো চেষ্টা না করা, ফলে আপনার ব্যয় বাড়তেছে বাট আপনার আয় একটাই থাকতেছে, এবং আপনি কোনো অতিরিক্ত আয়ের কোনো চেষ্টা করতেছেন না, ফলে আসলে আপনি আপনার ব্যয়, দৈনন্দিন জীবনের বা মাসিক যে ব্যয়, এটা মেটাতে আসলে হিমশিম খাচ্ছেন। তো মোটা দাগে এই কয়েকটা কারণ, যার কারণে আসলে মানুষ ভালোভাবে আয় রোজগার করার পরেও মাস শেষে তাদের হাতে আসলে কোনো টাকা পয়সা থাকে না। তো এটা থেকে রক্ষা পাওয়ার প্রধান ও একমাত্র মাধ্যম মানি ম্যানেজমেন্ট করা, পরিকল্পনা করা, আপনার বাজেট এটা সেট করা বা ফিক্স করা, আয়ের চেয়ে ব্যয় যাতে বেশি না হয় এই ব্যাপারটা খেয়াল রাখা, একটা যে কোনো ইমার্জেন্সি ফান্ড তহবিল গঠন করা, অপ্রয়োজনীয় যে কেনাকাটাগুলা এগুলা থেকে বেরিয়ে আসা, ছোট ছোট খরচকে কোনোভাবে অবহেলা না করা, আর আয় বাড়ার সাথে সাথে আসলে খরচ না বাড়ানোটাই ভালো, এবং কোনোভাবেই পরিকল্পনাহীন কেনাকাটা করা যাবে না। আর আয়ের যেহেতু বেশিরভাগ মানুষের উৎস একটি, সেহেতু চেষ্টা করা এর পাশাপাশি আর কিছু করা যায়, এটাই।